কতগুলো ছিল নেই বিল্লাল হ্যান্ডকাপ লাগাও দেখো মানি ব্যাগে কি আছে বেলেট মেলেট আছে নি দেন দেখি নাম কি তোর এটা কি হ্যাঁ নাম কি বিল্লাল বাইস্তা বিল্লাল বাপের নাম কি আব্দুল কাদের হ্যাঁ আব্দুল কাদের আব্দুল কাদের মায়ের নাম কি রহিমা বেগম রহিমা বেগম গ্রামের নাম বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় মানিকগঞ্জ স্যার মানিকগঞ্জের কোথায় বাড়ি কালিয়াগড় কালিয়াকৈর কালিয়াকৈর তো থানা সিঙ্গার থানা স্যার সিঙ্গের থানা কালিয়াকৈর আচ্ছা আইসো কোথা দিয়ে এই 10 নম্বর থেকে স্যার থাকো কোথায় তোর বাসা কই বাসা নবীনগর নবীনগর আচ্ছা নাম কি তোর মোহাম্মদ বিলাল হোসেন আরে ভালো নাম কি বাইস্তা বিল্লাল স্যার হ্যাঁ এইটা বলবি ভাইস্তা বিল্লাল এইটা তোর অর্জন ইনকাম তো এই বিল্লাল হোসেন বললে তো মানুষ বুঝতে পারবে না তোর গুরুত্ব কি মানে তোর মানে মর্যাদা সম্মান কি হাত ফাটা কেন এই স্যার মারছে স্যার কারা মারছে পাবলিক মারছে স্যার হ্যাঁ পাবলিক মারছে পাবলিকে পিটাইছে পাবলিকের সাথে সম্পর্ক ভালো না হ্যাঁ পাবলিকে তো অন্য কাউরে মারে না তোমারে পিটাইলো কেন এই কি করছে হাতে আর তুমি ভাইস্তা বিল্লাল নাম পড়লো কেন বলো এই তো? স্যার মানুষের ডাকে স্যার কেন ডাকে স্যার এটা হ্যাঁ এটা আসলে কি কারণে ডাকে স্যার আমার কাকা আমার আমি ছোট থেকে আমার কাকার বন্ধুগুলো থাকতাম বেশি হ্যাঁ এইখানে সবাই বাইস্তা বাইস্তা কয় আচ্ছা। থেকে নাম করতে হয় স্যার বাইস্তা কাকা কি করে আমরা অটো চালায় অটো আগে ঢাকা থাকতে তখন সাবার থাকি কত চালকের বাঁচতে অটো চালাকে ভাইস্তা এই জন্য সবাই ভাইস্তা ডাকে মামলা কয়টা আছে তোমার নামে আমরা আছে স্যার 7টা আহ এটা তো সম্মান নষ্ট হবে যেহেতু এই খাতায় নাম লিখাইছই তাহলে তো আর এটাই বললাম যে আমরা তো 12টা পাইছি না স্যার 12টা না আমার 8টা ছিল স্যার 8টা আরে সব মিলাই মানে অতীত থেকে 8টা সব মিলে এই তোমার আমরাই 12টা পাইলাম তো না স্যার আমার 8টা স্যার তাহলে ও জানেই না মামলার আসামি হয়েছে মানে অনেক চুরি চিন্তাই করছে আসামি হয়েছে জানেই না ভাবে তো এটা জানেই না এই যে গত চিন্তাই করলো কবে 3000 টাকা কবে করলো গতকালকে না মহিলার থেকে কয় টাকা নিয়েছিল না স্যার আমি স্যার কালকে ঢাকা আসছি স্যার ঢাকা এসে কোনো টাকা পয়সা নিয়ে গেছি তাইলে মেডিসিন থেকে আগে করছিলাম তো সেটা লেগা আমার খুঁজছিল তারপর বলেছিলাম দেশে দেশ কোথায় আমার দেশ মানিকগঞ্জ ও কালকে আসছি আর আমার ডাক্তার নিয়ে চলে গেছি জেল থেকে বের হয়েছে কবে জেল থেকে প্রায় 3 মাস হচ্ছে 3 মাস মানিকগঞ্জের কোন থানা সিঙ্গের সিঙ্গের কোথায় সিঙ্গের থানা মানে গ্রাম কেন কালিয়াগঞ্জ কালিয়াকৈর এই আচ্ছা বলো তুমি মানে প্রথম অপরাধ কবে করা শুরু করলাম কার মাধ্যমে আসলা বলো তো এই পথে কারো মাধ্যমে না স্যার এই যে পুরো এগুলো চলতে চলাফেরা করি আস্তে নেশা করা শিখি কার কাছ থেকে শিখছো নেশা করা কামগুলো লগে বলে করতে পোলাপানের সাথে তো তুমি জানতা না এগুলো খারাপ তখন তো স্যার বুঝি না স্যার আমার নেশা হয়ে গেছে এ পর্যন্ত কয়বার জেলে গেছো তো আমি জেলে গেছি 6 বার 6 বার কতদিন করেছিল সর্বোচ্চ কতদিন ছিল জেলে সর্বোচ্চ ছিলাম স্যার 4.5 মাস 4.5 মাস আর সর্বনিম্ন সর্বনিম্ন 1.5 মাস 1.5 মাস তাহলে 6 বারে মোটামুটি তো 1-1.5 বছরের বেশি হয়েছে মানে মোট সব মিলায় জি স্যার তো তোমার কি শিক্ষা হয় নাই বুঝছি স্যার তো তাহলে আবার কেন চিন্তাই করো স্যার এটা বাড়িতে হাজিরা দিতে এসে একটা বিদ্যে জ্বর হয়ে গেছি স্যার না সেটা তো এবার বুঝলাম কিন্তু এই যে এর আগে যে 6 বার গ্রেপ্তার হইলা 12টা মামলা খাইলা বললে তো স্যার বিশেষ করবেন না স্যার বলো। জানিয়ে 3টা মামলা স্যার একদম বেউ দেখাইছি স্যার নতুন বিয়ে করছি স্যার 7 দিনের বউতে স্যার ধরে নিয়ে গেছে অভিযানের ভিতরে পাইছে প্রথম 13 মাস জেলতে বাইরেছি পরের দিনকে ধরে নিয়ে আবার আরেকটা মামলা দিয়েছে স্যার আবার বাইরেছি 7 দিনের মধ্যে ধরে আরেকটা মামলা দিয়েছে স্যার আড়াই দোষ মানে 3টা মামলা ভুয়া 9টা মামলা রিয়েল তাহলে আমি বলছি 6 মাস জেলে গেছি মামলা দুইটা এবার 2টা মামলা দিয়েছিল ডিবিতে রাখা দিয়েছে তারপরে আচ্ছা আমরা তো এই যে ভিডিও দেখলাম পরশু যে তুমি দল বল নিয়ে একজনের থেকে কি সিনাই নিচ্ছ ওই যে ভিডিও দিলেন না ওইটার লেগে আমার ঘুরছে ছিল আদালত তো কেন এটা তুমি এতবার জেল খাটার পরে এত মামলা খাওয়ার পরে এত মায়ের পেট খাওয়ার পরে তুমি কেন আবার এই কাজ করতে গেলা কবে শিক্ষা হবে শিক্ষা কবে হবে স্যার এবারে আমার একটা চান্স দেন স্যার বড় যাতে 5 স্যার দিলে আপনি যা যাচ্ছে দিবেন দাও এইটা তো বারবারই আমরা দেওয়া হচ্ছে তোমাকে জামিনে আদালত বিজ্ঞ আদালত তোমাকে ছেড়ে দিচ্ছে এই ভরসাতেই তো যে তুমি ভালো হবা সমাজে তুমি সুনামের সাথে থাকবা কিন্তু উল্টা তো তুই তো বেটা
উল্টা আরো বেশি ভয়ানক অপরাধী হচ্ছে, তুই গ্রুপ বানাই, তো গ্রুপের সদস্য কয়জন? গ্রুপটা স্যার ওই আমি অবলোকে গিয়েছি স্যার। ওই হইলো কয়জন গত দিনের ভিডিওতে কতজন ছিল? গতদিনের ভিডিও না সেটা তো আর আগে ভিডিও ওইটাই তো বললাম যে গত ভিডিওতে কতজন ছিল? ছিলাম 6-7 জন মতো। 6-7 জন। আর এমনি টোটাল কতজন তোদের বন্ধু বান্ধব? তার আগে বড় গ্রুপ ছিল স্যার, আবার জেলমেল খাটার পর থেকে একজন এক দিকে থাকে। একদিকে টোটাল কত গ্রুপ ছিল? তো ছিল 30-40 জনের মতো। 30-40 জন। এই গ্রুপের নাম কি ছিল? ওই গ্রুপের নাম ছিল না, কিন্তু আমার বেশ নামটাম ছিল না স্যার, নামটাম তো এটা বাইরে গেছে। এমনি তোদের মানে ইয়া দেয় কে, যে জামিন টামিন করায় কে? এই যে 6 বার জেলে গেলে জামিন করাইলো কয়জন? জামিন করেছিল আমার ভাই 2টা মামলায়, পরে সরকারি উকিলরা বাইরে 2টা মামলায়। 2টা মামলা সরকারি উকিলে বের করছে, আর বাকি 4 বার? ওই যে ভাই বোনের হাত ধরছি বন্ধন দিয়ে। তাহলে ভাই বোনেরকেও তো লজ্জায় ফেলে দিয়েছিস যে বারবার বের হয়ে বারবার যাচ্ছিস কেন? তো কত টাকার মালিক বলতো চুরি ছিনতাই করে? মানে তোর এখন টোটাল কত টাকা? সত্যি কথা বল, সত্যি কথা বল। আমার ফ্যামিলি আমার ধরছে স্যার, কালকে রাইতে যাই বন্ধু আমরা দেখতে আইনি স্যার। ভালো আসবে কেন? এটা আসা উচিত, আসা উচিত, তোদের দেখতে আসা উচিত। তোদের জন্য মানুষজন বের হইতে পারে না, ঘুমাইতে পারে না শান্তিতে, মানুষ একটু অসুস্থ হয় রাত বিরেতে যায়, এলাকা থেকে আসে একটু দেরি হয়, তা তোদের আতঙ্কে এলাকায় ঢুকতে পারে না মানুষজন। তাহলে তোদেরকে দেখতে আসা উচিত। মানুষ তো আরও বলে তোদের পিটায় মেরে ফেলতে বলে মানুষজন, তোদের দেখতে আসবে কেন? আচ্ছা বল এবার তোর মানে এইগুলো করে কি ভালো লাগে? তাহলে যেটা বলতেছিলাম, টোটাল কত টাকার মালিক হয়েছিস এখন পর্যন্ত? কিচ্ছু নাই, তাইলে কেন করিস? এরপরে তো কাজ কাম করলে তো অন্তত মানুষের একটা রিক্সা চালকেরও তো কিছু টাকা ইনকাম থাকে, তো তোদের থাকে না কেন? হ্যাঁ, নেশা খায়। বউ কি করে এখন? কোথায়? মানিকগঞ্জে। বাচ্চা কাচ্চা নাই? তাইলে চিন্তা কর, এই যে তুই যে বারবার জেলে যাচ্ছিস, মায়ের খাচ্ছিস, জেল খাটতেছিস, তোর মেয়েকে কে বিয়ে করবে রে বেটা? হ্যাঁ, তোর বউ তোরে মারে না, গালিগালাজ করে না, অনুরোধ করে না? শুনিস না কেন? হ্যাঁ, নেশায় আসক্ত হয়ে গেছিস। এখন তোকে কি করা উচিত বল? মানে কি করা উচিত? এই যে এতবার জেলে গেলি শুধরাইলি না, এতবার জামিনে গেলি, এটা তো সবাই বলে আবার একই কাজই করে, জামিন থেকে সাইডে দিলে। হ্যাঁ বল, মানে তোর আসলে কি করা উচিত? কোপটোপ খাইছিস? শরীরে কোনো কোপটোপ আছে? হ্যাঁ, একটা সত্যি কথা বলবি, সত্যি কথা, তোর মেয়ের কসম বলবি। এখন পর্যন্ত কতজনকে কোবাইছিস? স্যার কোবাকে বেশি করেন স্যার, আমি সেট মিট লয়ে যাই। সেট মিট লয়ে যাই, কোবাকে বেশি করেন। কোবা কয়টা হইতে পারে? 6-7টা। 6-7 জনকে কোপাইছিস। তাহলে এই যে 6-7 জনের পরিবার ক্ষতি করে, সারা জীবন যে তোরে অভিশাপ দিবে, তোরে খুঁজে নিয়ে বেড়াবে, তোর এটা ভালো লাগবে? হ্যাঁ, কেন বল? তো 6-7 জন যে কোপাইছিস, তোরে পাবলিকে একটু গণধোলাই দিয়েছে, তোরে যদি পিটায় মারতো এটা কি অন্যায় হইতো? হ্যাঁ বল। তুই 12টা মামলার আসামি, তোর নামে 5টা রানিং ওয়ারেন্ট চলতেছে, তুই আবারও 3 মাস আগে জেল থেকে বের হয়েছিস, বের হয়ে আবারও চিন্তাই করলি কেন রে? 3 মাস স্যার একটাই ব্যাগ হচ্ছিল স্যার, এটা স্যার আগে তালা করে স্যার আজকে না, তুই এদের সাথে কেন আবার মিশলি তাহলে? তুই তো লিডার এদের। না লিডার কে তোদের? লিডার নেই, প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই কর্মী, যে যার মতো থাকে স্যার, এক লোকে দেওয়া হইলে এক লোকে ঘুরে। তো এদের সাথে যোগাযোগ করিস কিভাবে? রাস্তায় দেওয়া যায় স্যার, হ্যাঁ রানিং দেওয়া যায় রোডে। ও আচ্ছা, মানে এটা এদের সাথে দেখা হওয়ার পরে মানে চিন্তাটা আসে কিভাবে যে এখন চিন্তাই করবো? নিজের থেকে না থাকলে একজন এক একটা চিন্তা ভাবনা লয়ে ঘুরে, যে লোকে যে রানিং দেওয়া জায়গা, মানে মূলত নেশার খাওয়ার জন্যই চিন্তাই করি। তাইলে যে বউ বাচ্চা চলে কিভাবে, সংসার চলে কিভাবে? বউ বাচ্চা চলে স্যার, কাজ কাম করে আমার দেশে কাজ করে। তাইলে তুই তো একটা কাপুরুষের চেয়েও তো অদম, তোর বউ বাচ্চা কাজ করে খায় আর তুই চিন্তাই করে নেশার জন্য মানুষ। আপনারা কি ডিউটি করে যাদব থানায় আমাদের নিহত লোকটা আপনার নাম্বার দিল, নাম্বার নিয়ে বললাম
হ্যাঁ হ্যাঁ আপনারা ঘুরায় না এমপি মাদার সুতা লোক না ঘুরায় বলতে স্যার ঘুরাই 10 মিনিট আগে আমি ঘুরাই করা